এখানে ছাত্রদের জন্য পড়া 2 রাকাত নফল হুকুমে নামাজ পড়ায় কেমন জানা কথা বলুক না বলুক বৃহস্পতিবার শুক্রবার যেদিনই হোক খরচ করতে হবে। খরচের পরে সুন্নত, সুন্নতের পরে 2 রাকাত নফল, এরপরে সূরা ফাতিহা পড়ে চলে। এই তো মশলা প্রত্যেক দিন হয়। গত বৃহস্পতিবারও বেশি হয়, এই বৃহস্পতিবার তাই। বৃহস্পতিবার ছুটি, এটা তো আরো ভালো দিন। শুক্রবারের রাত্রি মানুষে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমার যদি মৃত্যু দাও শুক্রবারে দিও। এখন শুক্রবারের গুরুবার আগেও যদি মৃত্যু হয় শুক্রবার রাত্রি আগে আসে। আল্লাহ মকবুল বান্দা, এদের জন্য কয়েকটা দিন যারা সাথে থাকে বুঝে অস্থির থাকে। এটা হলো সোমবার, আল্লাহওয়ালারা অধিকাংশ সোমবারে মারা যায়। এটা হলো বুধবার, কম বৃহস্পতিবার। তুলনামূলক আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দারা বৃহস্পতিবার মারা যায়। সবচেয়ে বেশি আল্লাহর ওলিরা আকসার শুক্রবারে মারা যায়। কি ফাজাইল এটি অনেকেই জানে। এই জন্য কোন রোগী যদি থাকে তখন বড় বুজুর্গ আল্লাহ মনে হয়, যারা অন্য সাথীরা থাকে এরা খুব অসুস্থ থাকে, হাসপাতালে সিউতে এই 4টা দিন আইলেই তারা খুব পেরেশান হয়। আমার নিজের এরকম 2টা ঘটনা আছে। মৌলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি আমার খুব বন্ধু ছিল, আথাই সাহেবের ছেলে। সবাই জানে কত সুন্দর তেলাওয়াত করত, বয়ান সুন্দর করত। এখানে দাওয়াত লোকে আসলে কথা বলত, আমি যাইতাম কিশোরগঞ্জ অনেক সম্ভব। ঘটনাক্রমে বিগত সরকারের আমলে শুক্রবার দিন ময়মনসিং, আমি যেখানে আমার বাড়ি মাঝদার বসি, বিরাট এসে বড় মসজিদ, ভালো মসজিদ, মাদ্রাসা বিরাট বড়। গ্রামের মধ্যে 1400-1500 ছাত্র আছে, দেওয়ারও 100-র কাছাকাছি। এবার তো যাইতেই বললাম, প্রায় 6-7 মাস হয়ে যায়। ইফতেতার সময় যাই, ইখতিতামের সময় বছরের শেষে 2 দিন, সবার একদিন। এটা তো যেদিন খতমে বুখারী ওই দিনই সবার, ফালাইতে যায় না। আর ময়মনসিং এর এলাকা কোনো জায়গায় সবাই টোকা গেলে জামি ইসলামী আছে, ফারুকিয়া, এরপর আরো ওইটার মধ্যে গেলে একটা ঘোরান 2-3 মাইল থাকে, সব মিলে 2 দিন 3 দিন। এবার যাইতেছে, যাইতেই পারে। শুক্রবারে ওখানে সভা, সবার মধ্যে
5 লাখ তো হয়। যেদিন মাহসার মসজিদ উদ্বোধন হয় 12-14 লক্ষ পুরুষ হয়েছে আর 12-14 লক্ষ মহিলা হয়েছে। ময়মনসিংহ শহর বন্ধ, 7 কিলোমিটার দূরে মাদ্রাসা, সব রাস্তাঘাট বন্ধ, সব জায়গা সামনে পায়খানা এনে জামা দিতেছে, গোবর এদেরও জামা দিতেছে। পরে শুনলাম যে 37-38 কাতার ইমামের সামনে হয়েছে, 5-7 মাইল এরিয়ে নামাজ হয়েছে। বুঝো, গেছে অনেক ছাত্র যায় দেখে। এই সবার মধ্যে সর্বমোট প্রায় 5-7 জন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এক্স প্রেসিডেন্ট 2-3 জন, আর প্রায় 70 জন এমপি গেছে। এই হলো দাওয়াত। আমার থাকবে না, আমার কারণেই তো যাইতেছে। এই যে আজকে আসরের পরে কইছি আমি কি তফসিল করি না করি, এরা যে যশোর, খুলনা, চাটগাঁ, কোথায় টাঙ্গায় লুকায় ইদানিং করতেছে, আমার আইসা পায় না, তো কি করবে? সব গুজারিতে একদিনও তাই না, এটা আস্তে আস্তে ভাঙতেছে। মাগরিবের সময় তো এটা সামনে পিছিয়ে ভরা, এটা ভিতরই ভরতেছে না। কেন? হুজুর আসে নাই, হুজুর থাকে না। আসলে তাই থাকি না, আমার আগের মতো শরীর নেই, কুলায় না, ভেঙে গেছে প্রায়। তবু যতটুকু পারি বসি। এরা আসে কেন? যদি আসে তফসির শুনবার জন্য কম। এটাই যদি মকসুদ হইত, আজকে তো বাইরের ভিতরে সব বড় থাকে, এক কারণে উনি তফসিরে বসেন। মূল কারণ হইল এরা 40-50 বছর ধরে আমার সাথে চলে, আমার কথা শুনে অগাধ বিশ্বাস করে। হুজুর যেটা করে এটাই ঠিক, দলিল নেই, হুজুর বলছে। এই যে একটা মহাব্বত, যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, বলি নাই যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসটার নাম কি? মহাব্বত। যখন বুঝতাম না তখন বুঝতাম যে সবচেয়ে বড় শক্তিশালী হইল পায়খানা। এটা অনেকদিন পরে ভাগ সাপ, এটা বুঝিয়া এটা ঠিক না, পরে গেলাম পায়খানা। আরে বাবারে, ভাগ সিংহ এত শক্তিশালী, এইটা ধরলে এ যে দৌড় আরম্ভ করে, তাহলে বাঘের সে শক্তিশালী। পরে আবার চিন্তা করে না, বাঘও না, বাঘের মাঝে দূরে লাগে গুলি মেরে। তাইলে কি হইতে হবে? গুম। ওরে বাবা রে বাবা, ঘুম যে কি শক্তি! নামাজ পড়তেছি, ঘুম আসলে আর কেউ থাকতে ঘুমায় এমন ঘুম দেয়। এরপরে আমার সাথে ঘটনা ঘটার পরে পায়খানাও শক্তিশালী না, ঘুমও শক্তিশালী নাই। এটা দেখি একদিন আমি যেখানে গেছি, সাপ ওই যে স্টেজের ভিতরে জায়গাটা আছে পায়খানা পালা বৈশা, এই গেছি গ্রামের মধ্যে
জঙ্গলের মধ্যে একটা এস্তেঞ্জাখানা, একটা মাদ্রাসা, এদের পাশে নদী আছে। সব ছাত্র রাত্রে নদীর পরে পেশাব। এই মাদ্রাসায় ফজরের আগে কি করতো ছাত্ররা জানো? হুজুররা যা বলি না, ফজরের আগে দেয়া এই যে এটা আছে না, এটা আরো বড়, আরো নিচা। ছাত্র সব 200, 400, 500 পর্যন্ত। এই পারে না চোখ তল বাঁধা নিচে চাইবে। আর কেমনে যে টাইম ঠিক করছে, দিনের বেলা পায়খানা পেশাব নাই, আর শেষ রাত হইলে বাবারে বাবা কেমনে যে ব্যক্তি বসছে, আমার দেখে খুব কষ্ট হইতো। আল্লাহ কাছে দোয়া করতাম, তাহলে এবার কতদিন চলবো? এই আনতে গেল আধা মাইল পর্যন্ত বইছে। তার মানুষ কম এলাকা এই সাইডে তো নাই, ওই সাইডে আছে কিছু করে দূরে। হেরানো রাস্তা এটাই, এই জায়গা ছাড়া হেরাও না। অনেক সাইডে মহিলারাও, বিশ্বাস হইতেছে? আমি আমার তো দল পেহানা, বিশাল শক্তি, পেহানার কি শক্তি, হ্যাঁ আমি কি করি? শুয়ে থাকবো এলেও পারি না, বয়ে থাকবো এলেও একটা প্যারে সাতবার সামনে যদি পায়খানা করে দিই, এ আরেক পেরেশানি। পরে কি করবো? গেলাম, বৃষ্টি সাথে একটা মাথায় ধরছে, আরে হাতে বদনাতে পানি, ভিতরে পানি তো প্রশ্নই নেই। এখন ছাত্ররা ভিতরে পানি পায়, এই যে চাললো এক বালতি 2 বালতি দিতে, এক বদনা পানি লিয়ে যায়, এটাতে পুরা কাজটা সার্থ হইত। এই দিন আমরা পার করছি। বাক্তির তো প্রশ্নই নেই, পাংখার প্রশ্ন নেই। গেলে সাপ একটা, আল্লাহ রে, আমার একটা মশলা জানা আছে। সাপ যদি এইভাবে আপনার সামনে দাঁড়ায় যায়, সে আপনারা কিছুই করবে না, প্রথমে দেখে আপনার মারবেন। এরাও শিক্ষিত, আল্লাহ ট্রেনিং দেয়। এবার এরকম করে আপনার ভয় দেয়। তখন যদি আপনার লড়েন না, সোজা খারে সাপ এটা দেয়, চলে যাবে। আর যদি আপনি একটু লড়েন, মেরে সে মনে করে আমার শত্রু। লড়েন না, সে আপনাকে মারবে না। লড়লে তো আমার মারবো, এ লেগে লড়তেছে, তার বুদ্ধি। লড়ে না, মারে না, কিচ্ছু না, চুপ। এই মশলাটা আমার জানা আছে। আসলে জানা থাকলে অনেক কাজ সময়ের মধ্যে করা যায় না। ইবে দাঁড়াইলে না, জানা থাকলে কি মনে হয় আমি লড়ি নাই, চুপ, মানে বেহুশ হয়েছে, খারাপ অবস্থা স্তব্ধ হয়েছে। এই জন্য বোধহয় আমি লড়ি টড়ি নাই। পরে দেখলাম ভিতরে ঢুকে বলবো নাকি খার হয়ে গেছে। ততক্ষণ পরে যখন একটু হুস হুস নামার মতো সময়, পায়খানা তো নাই, দেখি যে আমার সাথী নাই, হয়ে গেল সাথী। বদনা গেল, পানির বদনা এটাও নাই, কই ভাবলাম পায়খানার কি শক্তি, কিন্তু সাপের সামনে এটাও টিকলো না।
কেমনে বুঝলাম? পরে দিয়ে পায়খানাও নেই, পেশাবও নেই। চিন্তা করতেছে যে পায়খানা করলে এই নেওয়ার জন্ম দিত না, তো এটা ফিরে গিয়ে আমি কি করবো? পরে দিয়ে পায়খানা নাই, আইসে বসছি। ওই দিন থেকে আমার চিন্তা এলো, বাবারে বাবা, এই ভয়, ভয়ে পায়খানাও বলা, পেশাব ঘুমাইলো নাকি? ভয় থাকলে ঘুমায় না। এই পর্যন্ত তো আমি নিজে বুঝছি। এরপরে শুনি আল্লাহর ওলিরা ঘুমায় না। শেষ রাত্রে আমরা পানির পিপাসা হইলে, এটা কিন্তু সব গুজারের বাদ চলে আইছে। এটা তো আমি হয়তো থাকলে আসরের এসার পরে করি, তফসিলের পরে, আজকে আগে যিনি কথা হইলি তো ব্যাগ বুজুর্গরা শেষ সাথে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় না, অনেক 1 সপ্তাহ ঘুমায়। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদির মামা, উনি 1 বছরে 1 বার খেতেন। আমাদের দেওবন্দের মুরব্বীদের মধ্যে আব্দুল কুদ্দুস গঙ্গোহী নামে একজন বহুত বড় আল্লাহর ওলি গেছে, উনি সপ্তাহে 1 দিন খেতেন। কাসেম নানভী সাহেব রহমতুল্লাহ দেওবন্দের ওনাকে বাণী বলে বানাইছেন, উনি প্রথম, আর ওনার সাথে যারা আছে। ওনার খবর পেলাম, লেখা ওনার জীবনের মধ্যে লেখা আছে, একবার এক পাদ্রী পেটুক খুব খায়, নানদবীর সাথে মোনাজারা করবো, এক খ্রিস্টানদের পাদ্রী বড়, ওনার সাথে মোনাজারা করবো। মোনাজারা সব ঠিকঠাক হয়েছে, এক শর্ত লাগাইছে যে আসল মোনাজারার আগে একটা পরীক্ষা করবে, কি খানা দেন কে বেশি খাইতে পারে। পারলো, মানুষ তো বুঝেনি, যেটা কইয়া বুঝাইলে সব মানুষের বাউ করেছে যুক্তি টুক্তি দেয়। প্রথম মোনাজারা খাওয়ার মধ্যে, এবার নানদবী সব গেছেন, তখন সর্বসম্মত সিদ্ধান্ত খাওয়ার মোনাজারা আগে হবে, আর 2 জনের জন্য খানার ব্যবস্থা, সেই যে বসেন খান, দেখি কেডা বেশি খাইতার, এর বুদ্ধি বেশি, এর এলেম বেশি, এর ধর্ম ঠিক। কি আশ্চর্য কথা! হযরত নানদবী বসে থেকে বলল সবাই, আরে মিয়া, হাতির চেয়ে বেশি তো কেউ খায় না। এর লোকে খানা লইয়া প্রতিযোগিতা চলে, হাতি বেশি খায় না ঘোড়া বেশি খায়, কোন হাতি বেশি খায়। এটা তো আমি তো খানা খাই, হেও খানা খায়, এটার মধ্যে কি প্রতিযোগিতা? আমি একটা প্রস্তাব করি, ওনারা তো আল্লাহ দিলের থেকে কথা কইতেন, মানুষের তাড়াতাড়ি গ্রহণ করে
প্রতিযোগিতা হবে প্রথম, আসল মোনাজারার আগে প্রথম মোনাজারা হবে, না খায়া কে কতদিন থাকতে পারে। আমি মনে করি একটা রুম যে আছে খালি দেয়া যায়, আমরা দুইজনরে এটার মধ্যে ঢুকায়া দরজা দরজা সব বন্ধ, 40 দিন পরে দরজা খুলবে, দেখেন কে 40 দিন না খায় আসছে ঠিকই আছে, আর কে মরে গেছে অথবা অসুস্থ হয়ে গেছে। সবচেয়ে সুন্দর উনি বুঝায়া হ্যাঁ রে বাবুরে আনছে, আমরা তো বুঝাইলেই মানে মানছে, খাস করে আলেমরা যখন বুঝায় কুফুরিরা একেবারে সুন্নত সাবেত করে লাগে, আর সুন্নতরা কুফুরি সাবেত করে। কেন? যে মানুষে যারে মহাব্বত করে, দিল দিয়ে মহাব্বত করে, হ্যাঁ যা করে এটাই তার জীবন, এটা সারা ইসলাম হবে না। যদি ভালো হয় তাহলে কাজ হয়ে গেছে, আর যদি শয়তান হয় তো তোমার শয়তান বানায়। এই জন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন, আদ-দীন আল ইলম, যে তুমি বইছো তাফসীর শোনা, সের জন্য, দ্বীনের মশলা জানার জন্য, দ্বীন শিক্ষার জন্য। পরে বলেন যে দ্বীন কি জিনিস জানো? দ্বীন হলো এলেমের নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসীর, ওয়াজ, এই কিছু না। এইটির দ্বারা, শুধু এটির দ্বারা আল্লাহরে পাওয়া যেত না। আল্লাহরে পাইতে হইলে এলেম থাকতে হবে। এক জায়গায় হুজুর বলেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে গুনাহ ভয় করি, গুনাহ করি না আল্লাহর ভয়ে, সবচেয়ে বড় মুত্তাকি, এর উপরে মকাম নাই আমি। অহংকার না, এটা আমারে আপনারা বুঝাই পেরেছেন। জানো কেরে আমি সবচেয়ে বড় নিষ্পাপ বড় নবী? আ'লামুক, আর এলেম বেশি। যেহেতু এলেম বেশি, তা আল্লাহ বাবারে এটা আমি জানি বেশি, আল্লাহর আযাব এটাও আমি বেশি জানি, আমি গুনাহ করি না। আর আল্লাহর জান্নাত, এটা যে কত লাভের, ক্ষতির, শান্তি, এটা আমি সবচেয়ে বেশি জানি। জানার নামই তো এলেম, আমি জানি, আমার এলেম বেশি। তাই বোঝা যায় যে এলেমের সে বড় নেয়ামত আমাদের নেই। এলেম লাগবে, এলেম ছাড়া বিশাল তুমি হইতে পারবে না। পরে যে হুজুর বলেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দ্বীন এলেমের নাম, আর এলেম কার কাছ থেকে শিখতেছ? দাড়ি হইলে হবে না, টুপি হইলে হবে না, হাতে তসবিহ নিয়ে জিকির গাইতে হবে না। দেখো বেদাতি কিনা। সব ঠিক, তো 5 বিষয়, এক বিষয় বেদাত, তাহলে তোমার বেদাতি বানাবে। কাদিয়ানি কিনা, তাহলে তোমার কাদিয়ানি বানাবে। কারণ যে উস্তাদের পড়বা, এই উস্তাদ তো তুমি মানবা, এবং এই উস্তাদের পাগল হয়ে যাবা, মা ছেড়ে দিবা, বাপ ছেড়ে দিবা, বিবি টিবি কিচ্ছু মানবা না, হুজুর যা কয় তা।
কারে তুমি উস্তাদ বানাইতেছো, পীর বানাইতেছো, ভালো করে ভাবো, বেদাতি না হয়ে যায়, মুলহেদ না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়। তো সব আলেমের লেবাসে, পীরের লেবাসে এই ভণ্ডামি এই দেশ ভরা, বোঝা যায়। গুলটুপি, এটা ঠিক গলত কথা। যেমন গুলটুপি লাগাইলে সবাই মানে হারা গুলটুপি লাগায়, পাগড়ি দিলে বড় বুজুর্গ মেহেরা পাগড়ি লাগায়। এরকম খ্রিস্টান লাখ লাখ এই দেশে আলেম হিসেবে পরিচিত, মাদ্রাসা পড়াইতেছে, পড়তেছে, খ্রিস্টান প্রচার করতেছে, এর পাইবেন এনে তো হিন্দু ধরা পড়ছে দাওরার ক্লাস এক সময়, বহুদিন আগে। কইলে আবার একজন হুজুর এই কইছে, এইবারের ঘটনা 20 বছর আগের ঘটনা। এর মধ্যে কোনদিন আয় বলছে যাত্রাবাড়ি হুজুরে কইছে ওনার মাসে 13 জন হিন্দু ধরা পড়ছে। আর তো সারা দেশে আউরে গেছে। আমার ফোন করে, ভাই এটা ফোন পাবো 20 বছর আগের কথা। এই যে বলার সময় যে আজকে যেটা বললাম, এটা আজকে শুনলো না, হুজুর আজকে তফসিরে বলছে 13 জন হিন্দু ধরা। 20 বছর আগের ঘটনা। আমি উপমা হিসাবে বলতেছি, তুমি এটারে খবর সংবাদ হিসেবে ইফেক্ট লাগে। কথা হইল হক্কানি আলেম হওয়া চাই। তফসির শুনো, দিন শিখো, ফেসলা গ্রহণ করো, যাই করো, আগে তার ব্যাপারে বোঝাপড়া করো, মেজাজ দেখো, কড়া মেজাজ পারবা কিনা। তোমার দরকার যার মেজাজ নরম, ভয় লাগে, নরম মেজাজের বুজুর্গ তালাশ করো। এইটা নরম দ্বারা কিচ্ছু না, আমার গরম পীর লাগবো, গরম পীর তালাশ করো। আমি দেখলাম যে বাংলাদেশে অনেক পীর আমার এত মহাব্বত, কিন্তু এত নরম আমার পছন্দ হয়নি। পরে একবার বললাম আগ্রহ ভরসা পাইলেন, আশ্চর্য, আমি চিনিও না, দাওয়াতও দিইনি, নিজে নিজে নেয় গেছে। আমার একজনে জানায় আগ্রহ আসতেছে তোমার মাদ্রাসায়। খারাপ লাগতেছে, আমি পড়াবো না, তার কেডা এটা থানবী সাহেব খলিফা, থানবী সাহেব তো খুব মানি, তার খলিফাইতেছে কি বার হাল। এনে ফানি ছাত্র বেড়ায় কুর্সি চেয়ারে বসায় কান্দ করে এনে ঢুকেন। আমি তো ওনার চিনি না, জানি না, মেজাজ জানি না, কিচ্ছু না। এখন জানি যে থানবী সাহেব বলে, থানবী সাহেব অনেক গুরুত্ব দিই, এই লোকটা থানবীর খলিফা, এইটা খালি ভয় লাগতেছে। উনি ঢুকছে, ঢুকলেন, আমি কি করি, আমি ব্যবস্থা করি নাই, বসার জায়গা তো নাই। গেলাম, আমাদের মুহাদ্দিস সাহেব ছিল, দুতলায় উঠে হেনে লেগে গেল। আমারও জিগায় যে দুতলার এই যে জায়গাটা বালু দিয়ে ভরা, क्या ये मस्जिद का हिस्सा है, लेकिन মসজিদের অংশ। সোজা গিয়া যে এটা বিষয়া বালু যে এইটা দিয়ে সাফ করছে,
পরে তো ভয় পাইতাম যে এইটা তো ওই দিন করলো, কেন বালু এইটার জবাব দিতে হইব। ওই দিন এটা করে নাই, আমি নতুন চিনি না, উনি এটা যে সাফ করছে, সাফ করার বিষয় আল্লাহ। আমার একটা ধাক্কা লাগলো জীবনে। এই সময় তো আমার 40 বছর, আমি তো কোন নামাজ পড়িনি। মসজিদে ঢুকলেই যে 2 রাকাত পড়তে হয়, এই তো হাজারো হাদিস পড়ছি, ছাত্রদের শুনাইছি, আমি নিজে তো পড়ি নাই। এই লোকটা বাহিরতে সফর করে পানি বাইরে আসলো, বালু ভরা, এটাও তো জানি না, সাফ করতাম। দেখলাম তার এটা দিয়ে বালু সাফ করে নদীতে নামাজ পড়ে দিল। এইটা আমার প্রথম ধাক্কা লাগলো মনের মধ্যে। মহাদেশি করি বুখারি পড়া আমার তো মনেই পড়ে না যে তাহিয়াতুল মসজিদ পড়ছি। এটা ধাক্কা লাগছে মনে। আমার আলেম কয়, মুহাদ্দিস কয়, মুফাসসির কয়, কত কি সম্মান করে, কিন্তু আমার অনুচিত হইলে আমি কার কাছে কোথায় নিব? আমার তো বসার বৈঠকখানা এখন যা আছে তাও নেই। মুহাদ্দিস সাহেব বহুত বড় মানুষ, থানবী সাহেবের কাছে ছিলেন, ওনার মুরিদদের যে চিঠি লিখত, এগুলোর জবাব থানবী সাহেব তার লেখা, বহুত গুরুত্বপূর্ণ। আমি ভাবলাম উনি যখন থানবীর খলিফা, ওনার কাছে নিয়ে যাই, ঠিকই ভালো হয়েছে। নিয়ে গেলাম, মুহাদ্দিস সাহেব এনে শুয়ে আছে, হেদায়েতুল্লাহ সাহেব বসলেন। এই দেশে কেউ 1 গ্লাস পানিও 40 বার আসছেন এই দেশে, কেউ বলতে পারবে না যে মাল্লা আবরার লোক সব 1 গ্লাস পানি খাওয়াইতেছে। এইখানে আসছেন কমপক্ষে 30-35 বার। আমি 1 গ্লাস পানিও, 1 ডাব কিছুই খাওয়াইতে পারি না। পানি ওনার সাথে, খাওয়ার জিনিস ওনার সাথে, ওই যিনি দাওয়াত করে আনছে শুধু তার খানা খায়, যেখানে থাক দুনিয়াতে ঘুরে ওখানে এসে খাবে। রাস্তাঘাটে আমি যত বড় আলেমই কই, চাও খাবে। আজীব মানুষ। এই আর এক পেরেশানি শুরু, কেমন যা দরকার সাথে আছে। খাওয়ার টাইমে খাইলে কোথায় খাওয়ার ব্যবস্থা আছে, ওই ঘুরে হয়ে যে বাড়িতে দাওয়াত দিছে ওনার। আমরা আপনারা অনেক আছেন এখানে, আমার বয়াত, আমার ছাত্র, বাহিরের অনেককে মহব্বত করে। আমি এই দেশে আমার মনে মন মতো আমার চেয়ে বেশি ওনার আপন কেউ ছিল, ওনাকে বুঝবে এরকম আমি ছাড়া কেউ ছিল না। উনি আমাকে বুঝতেন, আমি ওনাকে খুব বুঝতাম। এবং উনি একদিন বলছেন যে বাংলাদেশের 2টা মানুষ আছে, এরা 2 জন না থাকলে আমি জীবনেও বাংলাদেশ আসতাম না। ধানমন্ডির হাজি হাবিবুল্লাহ সাহেব আলেম না, উনি হইলেন ওনার দায়ী। দাওয়াত, ওনার দাওয়াতে উনি আসতেন, আমার দাওয়াতে আসতেন না। এই দেশে যে কেউ দাওয়াত দিক আসবে না, হাবিবুল্লাহ সাহেব উনি দাওয়াত দিবেন, আসবে। আমাদের দাওয়াত দেওয়া ওনার মাধ্যমে দিতে হইত। এইখানে আসছেন, কক্সবাজারে খাবেন তো এহেনতে খানা যায়, এই দেখা। চিটাগাং গেছেন,
এটা আরেক জিনিস। আমরা তো এনে বসে দেয়, লেট মারে বসে দেয়। আবার খানার মধ্যে যে কত সোয়াল, এই বললে তো মরে দেবে। এটা কি বসল? আগে খানা আনলা না আগে তুমি গেলা? দস্তরখান, এটা কিসের দস্তরখান? ঠিক আছে কিনা এবার পুচ্ছা লইছ, পড়ে গেলে হেনতে খাইতে হবে, ঘৃণা লাগে না? এরকম দস্তরখান লাগবে। আরো কথা খাইতে মরিস না, হ্যাঁ চেপে গেল, উঠে গেল গা। খানা খাইতেছ মরিচ চাও, এই না 10,000 টাকার খানা সামনে মরিচ চাইলা, দুই বাসাত মরিচ না থেকে থাকে, বউয়ের গেলেইব, চাকর গেলেইব, পরে শেষ পর্যন্ত মনে করবো যে মেহমানের মন খুশ করতে পারলাম না, এটা মরিচের লাগে এরে বেড়ে বলে যাবে। এরকম ধমক আমরা খাইছি। খাইতে গেছে একটু মরিচ লাইট লবণ কমে যায়, পরে আর আমরা কিচ্ছু কইতাম না। বেশি লবণ হলেও কিছু কম যেত না, তখন নাই দেয় নাই তাও কিছু না। শিখছি এখনো আমি এই ভাই শুধু, আগেই বা চলতাম না। পানির পিপাসা হইলে পায়খানা কেমনে ঘুম ভেঙে যায় আল্লাহ ছুটে ভয়ের চাপে। এখন যদি এই আলেম যার কাছে তুমি আসছো, তুমি যদি দেখো উনি বেদাত করে সরে যাও, কাদিয়ানির কথা সমর্থন করে, আর যদি দেখো আল্লাহ, তাহলে এরে ছাইড়ো না। এরে যদি ছাইড়া দাও, তোমার মধ্যে হতভাগা কেউ নাই দুনিয়ার, সব আলেমরা করছে। তুমি বুঝলা, তোমার দিলে সাক্ষী দিল ইনি খুব আল্লাহ, মানুষে যাই খুব কালা ধলা যাই খুব, তাহলে এর দামান ছেড়ো না, নিয়ত ভালো রেখো, উজর করো না, পাইবে না। পরানি ছেড়ে দেওয়া হইলে এনে থাকো, না খায়া হইলে এনে পড়ে থাকো। আল্লাহ এইরকম পাগল রে না খাওয়াইয়া রাখে না। আপনার না খাইতে পারেন, আপনার ছেলে পাগলা হইলেও হ্যাঁ খাওয়াইবেন না, আল্লাহ এরকম। তো দেখা গেল না ঘুমায় না, আল্লাহ সানাতুম ওয়ালা নওম, ঘুম নাই, তিনি হইল আল্লাহ। ঘুমের ভাব ঘুম এইটাও নাই, এটা হইল আল্লাহ। আল্লাহর ভালোবাসা এই হুজুরের ভিতরে এত বেশি দেখা যায়, জীবনে দেখলাম না জামাত তরফ করছে, জীবনে দেখলাম না রাস্তায় আড্ডা মারতে, মসজিদে আড্ডা মারতে, জীবনে দেখলাম না এত অবস্থা ওনার হাতে টেলিফোন। যেগুলো খারাপ কিছুই দেখলাম না, দোকানে বই আড্ডা মারতে দেখলাম না, রুমে বই আড্ডা মারতে দেখলাম না, রাস্তাতে যাইতেছে হাতে ধরে গপ্প গুজারি কিচ্ছু নাই। চেহারা দেখলেই কেমন লাগে জানি, আল্লাহ আল্লাহ। এই বুঝটাও তো আপনার মধ্যে থাকতেই, এতটুকু বুঝ এবং নির্বাচন করে
মাহরুমুল কিসমত কারা, বদকিসমত কাকে বলে? এলেম নেই, কেডা ভালো কেডা বড় ভালো আলেম ভাগ বুঝে না, বুঝানির লোকের কাছেও যায় না, এটা বদকিসমত। আরেকজনে বুঝেছে আলেম হয়েছে কিন্তু আমল করে না, এইটা একটা বদকিসমত। দুই, আমল করে কিন্তু মানুষের দেখাই ভালো লাগে, এটা আরো বদকিসমত। এখলাস নাই, এখলাসের সাথে আমলটা করে কিন্তু সুন্নত নেই, তাইলো এর কাছে যেও না। কিন্তু এই যে এলেম হাসিল করা, এলেম মোতাবেক আমল করা, আমলের মধ্যে এখলাস থাকা, নামাজ আমলটা সুন্নত মোতাবেক, এই চারটা জিনিস মাসা শিক্ষা লেখাপড়া দেওয়া পারবে, এক পুঁথি কিতাব মোতালা করলে হয় না। কেমনে হবে? সুহবাতুল আবরার as-salihin ওয়া কুনু মা'আস সাদিক, এটা সবার জন্য। সাদেক এই 5টা গুণের অধিকারী, তার নাম হলো সাদেক, সাদেকিন। জীবনটা তার হাতে চেপে দাও, নাহলে তুমি মাহরুমুল কিসমত, অভাগা হতভাগা। সর্বশেষ আল্লাহর জুতা উঠাও, অহংকার দূর করো। হযরত থানবী লিখছেন, लोग कहते हैं कि जूता उठाओ, इससे नहीं होगा। आगे भी है क्या? जूता खाओ, जूता में खाओ जिनिस नहीं, জুতার মায়ের খাও। এরকম সাহস রাখে, আর তোমার যে ধৈর্য আছে, তাহলে তুমি মুরিদ হও। এতানি ভক্তি তোমার পিতা, তুমি সেগুলো যে ধার ধার না, মানুষের সামনে খাড়া করে অপমান করো, তুমি ধৈর্য ধরতে পারো। আর তোমার যদি ভয় করণ লাগে আমার, তাহলে আমার কাছে ভয় তুই না, কারণ তুমি অপরাধ করবা, আমি কেউ না ভাই, নতুন মানুষ বুঝে না, এই পরিবেশ না, আলেম না, এটা কয়, জীবনেও তার দ্বারা তোমার এসলা হবে না। উস্তাদজি ওরা থাপ্পড় দা রক্ত বের করে নেবে, জুতা মারবে, তোমার মনে হইল আমার ভাগ্য যে মারে, ওই বিশ্বাসে মারে, এটা বরদাস্ত করবে, ওই বিশ্বাসে মারে যে আমার সাংঘাতিক মহব্বত করে। আর সাথে মনে করে যখন মায়ের খাইছি, হুজুরের দিলে ঢুকছি, আরো মায়ের দিব, যত মায়ের দিবে তত আমি ওনার ভালোবাসা পাবো, এইটা ভাবে, তাইলে তোমার তরফি হবে। যখন আল্লাহর সাথে তোমার ভালোবাসা হবে, যেটা কইলাম শুরুতে, মহাব্বত, যে আজীব শক্তি, এটা বুঝানোর জন্য মাঝে মাঝে আমি এমন শব্দ বুঝাইবার জন্য বলি
এই নিয়ে ছাত্র আছে বুঝতাম, মুফতি সাহেবরা আমার কুফুরির ফতোয়া দিবে। বাংলাদেশি ভাষায় যদি বুঝায় তাহলে আপনি বলেন হুজুর কি বললো এটা? সর্বশক্তিমান কে বলেন? একজনে অস্বীকার করছে, মানে অস্বীকার না, বুঝাইবার জন্য সে বলেন না। সবচেয়ে বেশি শক্তি হইল টাকা। একটা শেরও বানাইছে, প্রবাদ বাক্যও বানাইছে, আলেমরা খুব বলে। আগের আলেমরা কইতো, এখনকার ছাত্ররা উস্তাদরা আলেম এটা বুঝে না। এখন আলেমদের মধ্যে এই শব্দটা কম। লাউলা তুকা লাজাল্লাত কুদরত। এর অর্থ হইলে বিপদে পড়ছি, ইমান আনছে এক আল্লাহর উপর, সর্বশক্তিমান মানছে, রাজ্জাক সাত্তা, এটা সব বিশ্বাস মাইনালছি। আসলে তো আল্লাহ আল্লাহ ক্ষমতাই নেই। আসল ক্ষমতা টাকা। আমরা দেশ, টাকা হইলে মৌলবীরে কিনা যায়, টাকা হইলে প্রেসিডেন্ট হওয়া যায়, মন্ত্রী হয়ে যায়, টাকা হইলে গাদা হইয়া চাকরি পায়, ঘুষ দিতে হয়। আর আমরা দেশের ছায়া এত টাকা দিবেন, আসবে না, যেন বিচার নেই। যে যত বড় পদে সে তত বড় ঘুষ নেই। ওর কাছে যাইবেন দারোয়ান, দারোয়ানে বলবে 1 কোটি টাকা ঘুষ দিতে হইব। আমার যে দিবেন, আমার মন্ত্রী সাপ পর্যন্ত ভাগ দিতে হইব। আমার 10 টাকা থাকবে। আপনার কাজ করাইতে হইলে আপনার মন্ত্রীর কাছে রাই করতে, নিচে হয়ে আসেন, ওই দপ্তর ঘুরে আসেন। এই দপ্তরে যাবেন 1 লাখ টাকা, ওইটা যাবেন 10 লাখ টাকা, 20 লাখ, শেষ পর্যন্ত আপনার 6 কোটি টাকা যাবে। এটা বসে গেছে একজন না, সনদের মধ্যে 20 জন আছে। যত উপর যাইবেন হ্যাঁ নিবে 10,000, এর উপরে হ্যাঁ নিবে 5,000, এর উপরে এটা নিয়ে এইটা হ্যাঁ 5 লাখ, এর উপরে 10 লাখ। যাইতে যাইতে যিনি আসল কথাটা, যিনি সাইনটা করবেন, যেতে 6 কোটি। এগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান। চিন্তা করছেন? উপায় নাই, আমিও করি। তখন বলি যে আল্লাহ, আমি বাধ্য হয়ে গেছি, এই মাছ ছাড়ার জন্য করি। অথচ এরকম বিপদে মাছ ছেড়ে যাই, আমি হারা গেল, এইটা আবার পারি। শয়তান আছে, তুমি গেলে মাছ ভেঙে দিবে। আমি কি করবো, আল্লাহ বাধ্য দিলাম 1 লাখ, তবু আমার পারমিশন সরকারের রাজুকের আসুক। কিছু কিছু বুঝাইতেছে আর কি। কিন্তু আরেকজন আছে, বিল্ডিং করবে না কিন্তু ঘুষ দেবে না। টিনের ঘর করছে, দারুড়া, সুদ ছাড়া টাকা দিয়ে বিল্ডিং বানানো যায় না। ঠিক আছে, বানাবো না। ছাত্র পাবেন না, না পাইলেন এরম লোকটা তালাশ করে বাইর করতে হবে। হের কাছে বয়া থইতে হবে, হের কাছে মুড়ি দিতে হবে। এই কাজটি যে করে, তাহলে হের কাছে হইলে এই তো যোগ্য না। তা আপনারা কেমনে যোগ্য বানাবেন?
মুশকিল। সহজ না। বহুদিন এরকম একজন ব্যক্তির সাথে থাকতে তখন আল্লাহর মোহাব্বত আপনার ভিতরে জমে যাবে, বরফের মতো জমে। উনার মোহাব্বত ছাড়া দিলে কিছুই নেই। থানবীর এক মুরিদ খাজা সাহেব এই একটা এটা বুঝাইছে, আপনাদের আমি বহুবার শুনেছি। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আর তুমি তো জানো দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, তুমি সাথে তো চলচাতুরি চলে না। তুমি তো জানো যে আমার দিল খুকলা হয়ে গেছে, মরে গেছে। একটা ঢাকনা যদি সবুজ গাছের উপরে রাখো, সবুজের উপরে, এক সপ্তাহ পরে দেখবা হলুদ হয়ে গেছে, আরেক সপ্তাহ পরে দেখবা মরে গেছে, আরেক সপ্তাহ পরে দেখবা আরেক সপ্তাহ মাটির সাথে মিলে গেছে। নাই, তুমি তো জানো আমার অবস্থা, তোমার ভালোবাসা এরকম। আমার যে মনের আনন্দ ফুর্তি তো নাই। বউয়ের দ্বারা আমার ফুর্তি আসে না, মেয়ের দ্বারা আমার ফুর্তি আসে না, টাকার দ্বারা আমার ফুর্তি আসে না, ছেলে মেয়ে দিয়ে আমার ফুর্তি আসে না, ছাত্র বুখারি পরে আমার শান্তি লাগে না। তুমি তো জানতেছ যদি সহি হয়ে থাকে, আমার শান্তি শুধু তুমি আমার দিলে আসলে, আর কারো জায়গা আমার দিলে নাই। এটা যদি আমি সত্য বলে থাকি, তোমার সাথে মিথ্যা বলা ছুপানো সম্ভব না, তাহলে আপনার দিলে এসে যান। এই এমন মহাব্বত, ফানা ফিল্লাহ ফানা ফি শেখ, এরপরে ফানা, এরপরে বকা। অর্থ হলো ফানা হয়ে গেল, তুমি নাই, তোমার অস্তিত্ব শেষ। তখন থেকে তোমার অস্তিত্ব স্থায়ী হয়ে গেল, বরফের মতো। বরফ পানি হয়ে গেছে, বরফ নাই, আর নিজের ফিনিশড করে দিছে। ফিনিশড করে দিলে হ্যাঁ পানি হয়ে গেছে, বরফটাই পানি গেছে, অস্তিত্বহীন হয় নাই। আবার এই পানিটা এনে থইলাম, আপনি টেবিলের উপরে থইলেন, হাত লেগে পড়ে গেছে, যাতে কারো হাতে বাইরে পানিটা না পড়ে যায়, বিড়ালে না ফেলায় দিতে পারে। আপনারা বরফ করে ফেলান, বরফ করে ফ্রিজে ভরে দেন, 1 বছর বরফ থাকবে, কিছুতে এটা নষ্ট হইব। আবার খুললে এক বদনা করছে, 1 বন্ধই পাবে। পানিটা যে আসিন, পানির অস্তিত্ব শেষ, আসলে অস্তিত্ব স্থায়ী হয়ে গেছে, বরফের মধ্যে গিয়া লুকায় রয়েছে। বরফ হয়ে গেল পানিটা, তো আপনি কি বুঝতেছেন? পানি কি শেষ, না তার অস্তিত্ব আরো মজবুত হয়েছে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, পৃথিবীর সব যেটা মখলুক কয় সব ফিনিশ হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কোনদিন ফিনিশড হবে না।
বিজ্ঞানীরা বলে যে জিনিসের অস্তিত্ব একবার হয় জীবনেও অস্তিত্বহীন হয় না। এক গ্লাস পানি আপনার গরমে বালুর মধ্যে ফেলাই দিছে, সেকেন্ডের মধ্যে পানি নাই। এইটা আমরা বিজ্ঞানীরা বলে যে না, পানিটা আছে এখানে, এই পানিটা নিজের শেষ করে দিছে, এই পানিটা বালুর মধ্যে আছে। এটাই বলি যে কবরে গেলে মাটির সাথে মিলে যাবো আমরা, কিন্তু শেষ হই নাই, এই মাটির মধ্যে আছে। আমি মাঝে মাঝে মিশাল দিই, মানুষের ক্ষেতে আলু লাগায়, সাদা দেশি আলু লাগায় না, এই আলুটা লাগাই দিলাম, পরে একটা কবর বানাইলেন। আলুর গাছটি যে সোজা বাতর, এটা লম্বা করে কবর, এত লম্বা কবর আলু মেরেছিলাম। আর এটাও আপনি পানি দিতেছেন, পানি দিতেছেন। 3 দিন পরে আপনি কত দিয়ে আলু লাগাইছেন একটা দেখেন, দেখবেন পচে গেছে। এরপর আর 3 দিন পরে দেখবেন যে পচাটা নাই, শাল পরে রয়েছে। পচাটা গেল মাটির মধ্যে মিশে গেছে। এর কিছুদিন পরে যায় দেখবেন শালও নাই, শেষ, পচে গেছে মাটির সাথে সব শেষ। আর আপনি তো পানি দিতেই আছে। 3, 4, 5 মাস পরে যেদিন আলু বাইর করার সময় লাগাইছিলেন একটা, এই গাছটা দূরে টান দিবেন, দেন তলে কয়টা, একটা তো অত বড়, লোকে আরো 3-4টা। আশ্চর্য তো, গাছটা পচে গেছে, নিজের চোখ দিয়ে দেখলাম মাটির সাথে মিলে গেছে। ইটা আইলো করছে, গাছ হয়েছে, গাছের গোড়ার মধ্যে আরো বড়টা বেরিয়েছে। তার মানে কি শেষ হয় নাই? শেষ হয় নাই, বংশ বৃদ্ধি পাইছে। কবরে আপনি ফিনিশ হয়ে যাবেন। আলু টান দেওয়ার 6 মাস পরে টান দিছে, আল্লাহ যখন টান দিবেন তখন আপনার পৃথিবীর যেখানে আছে, মাছের পেটে আছে, মাছ হয়ে গেছেন গা, সাপে খাইছে, বাঘে খাইছে, ওর পেটের মধ্যে আছে, ওখান থেকে আলাদা হইয়া একদম 70 ফিট 70 গজ লম্বা হইয়া আল্লাহর সামনে দাঁড়ালেন। ওখানে আপনার বিচার নাই। আল্লাহ ফেরেশতা দিয়ে আপনার আত্মাটা আল্লাহ বলবেন না আমার কাছে নিয়ে আসো।